চলো না বন্ধু আবারও গাই লাল জুলাইয়ের গান। জুলাই মানেই একতার সুর, সাত সাগরের বান। চলো না বন্ধু আবারও গাই লাল জুলাইয়ের গান। জুলাই মানেই একতার সুর, সাত সাগরের বান। জুলাই বুকের অগ্নিগিরি, জুলাই সুখের মুক্তি শিরি। জুলাই আমার চির প্রেরণার অবিনাশী এক সুর। জুলাই বুকের অগ্নিগিরি, জুলাই সুখের মুক্তি শিরি। জুলাই আমার চির প্রেরণার অবিনাশী এক সুর। নাসিম আল হাসান, তোমার কি অপরাধ? আমরা অপরাধ হচ্ছে আমার তুমি তো বসতেই পারো না, পাও ঘুরবে। হ্যাঁ, ঘন্টায় কত? ঘন্টায় হচ্ছে আপনার, এটা হচ্ছে আমার খালাকে কল দিতে হবে। আমার খালা এখন ভারতে আসছে, খালা জানে। এক আয়নাঘর ভাই, এই আয়নাঘরে দেখার জন্য ভাই রোদ্রে ছিলাম হচ্ছে 40 মিনিট, বৃষ্টিতে ভিজলাম। আমার সিজনের নতুন পাঞ্জাবি ভাই, সবচেয়ে দামি পাঞ্জাবিরা, এই পাঞ্জাবি নষ্ট করলাম, দেখতে পারতেছেন অবস্থা। তার চাইতে আমার এই 50,000 টাকার ক্যামেরাও ভিজাইছি। তারপরে যাক, আলহামদুলিল্লাহ ফাইনালি এই যাও হাজিরা কালা। হ্যাঁ, আফানা আফা তো জোয়ান, হইলো খালা। খালা নাইলে নানি, হাসিনা নানি নাইলে খালা। আপনার তালা মেরে তুলে চলে যায়, আপনার বলে যায় কমো যে আপনার জামাইয়ের আয়না করে তালা মেরে চলে আসছি। ওটা আটকান, ওটা আটকান। এগুলো হচ্ছে আওয়ামী লীগের কুত্তা, বুঝছেন? এই যে কুত্তারা আম গাফা গো, এই যে এটা হলো আম গাফা, এটা হলো আম গাফা গো আব্বা, না নোয়া খেললা কথা। এটা আমগো আফা আর এটা আমগো আফা গো আব্বা। ভাই রোদের মধ্যে যায় না করতে লেগে দাঁড়ায় আছেন, কেমন লাগতেছে? ভাই আমি তো আয়না করে যাই না কখনো, মানে দেখার জন্য টিম যে আয়নাঘরটা তৈরি করছে ওইটা দেখার জন্য। আল্লাহ, আয়না ঘর আজকে দেখে স্যার ওই আমার ক্যামেরা ভাই বেগে ঢুকান, তাড়াতাড়ি ক্যামেরা বেগে ঢুকান। আজকে যে আপনি যে জায়গায় আমার সাথে ঘুরতে যেতেছেন, এটা কি ভাবি জানে? জানে না। ভাবির থেকে এটা পারমিশন দিছে? কোনো পারমিশন নেওয়া লাগে না তো। ভাবি যদি আপনারে ধরে যে আপনি আমারে থয়ে আপনি আপনার বন্ধু বান্ধবদের ঘোরাঘুরি করতেছেন, ঢাকা ছেড়ে থাকেন, না ধরুন না, এটা তো আমার লাইফ, সে তো আমার লাইফের এনজয়গুলোকে নষ্ট করবে না, সে তো এটা বুঝে না। আচ্ছা, তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর। ওই নতুনের কেতনরে কাল বৈশাখের ঝড়। তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর। ওই নতুনের কেতনরে কাল বৈশাখের ঝড়। তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর। দলিতেছে তরি ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। ছিড়িয়াছে পালকে ধরি বেহাল আছে কার হিম্মত। দুলিতেছে তরি ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। ছিড়িয়াছে পালকে ধরে বেহাল আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগোয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে, পারি নিতে হবে তরি পার। দুর্গমগির কান্তার মোর দোস্তার বারবার হে। লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে হচ্ছে আমরা এই হাফেজ সাহেব অনেক ব্যস্ত, আমি অনেক আমার সিজনের কাজ নিয়ে, আমার ভিডিওর কাজ নিয়ে আমি প্রচুর ব্যস্ত। সো এই ব্যস্ততার মাঝেও আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি। কই যাচ্ছি আমরা আজকে? আমি নিজেও জানি না যে আমাকে নিয়ে যাচ্ছে হাফেজ সাহেব। সোহরাওয়ার্দী উদ্যানে সায়েন্স শিল্পী গোষ্ঠী একটা আয়োজন করেছে 4 দিন ব্যাপী। আচ্ছা, ওইটা আমরা দেখতে যাচ্ছি, উপভোগ করতে যাচ্ছি। আচ্ছা। জুলাই স্মৃতি তারা তুলে ধরছে। আর গত বছর আমরা তো এই টাইম কইছিলাম, আমরা রাজপথে ছিলাম। হ্যাঁ, মানে গত বছর মানে যে কি পরিস্থিতি গেছে ভাই, আমরা তো সবসময় ময়দানে ছিলাম, আমরা জানি। আমরা যে বিয়ের পরে একটু সুন্দর হয়ে গেছেন, এটা কি জানেন? আমি বিয়ের পর সুন্দর হয়েছিল, যাক আলহামদুলিল্লাহ। সো বিয়ের আগের কেমন দিন পার করতেন আর বিয়ের পরে এখন কেমন দিন পার করতেছেন, একটু মানে আমাদের উদ্দেশ্যে বলেন। বিয়ের পরে আলহামদুলিল্লাহ। আগে বিয়ের আগের কথা বলেন, মানে বিয়ের আগে আপনার রুটিনটা কেমন ছিল, বা আপনার চিন্তা ভাবনা, আপনার মন মানসিকতা থাকে না, অনেকে তো বিয়ের পরে একটু মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। মানে আপনার ক্ষেত্রে কী হয়েছে এটা একটু শেয়ার করেন আমাদের সাথে। এর আগে রুটিন ছিল অন্যরকম, তখন ছিলাম বেচারা। আচ্ছা। আর এখন তো পারিবারিক, এখন রুটিন অন্যরকম, এখন প্ল্যান অন্যরকম, সাংসারিক প্ল্যান। হ্যাঁ। আগে ছিল ব্যক্তিগত প্ল্যান, হ্যাঁ।
যেমনি খুশি তেমনি চলতাম। এখন তো সাথে আরেকজন আছে, তাকে নিয়ে আজকের ভিডিওটা খুবই চমৎকার হবে। আমরা চেষ্টা করব প্রত্যেকটা জিনিস আপনাদের মাঝে তুলে ধরার জন্য। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দলিতেছে তরি ভুলিতেছে জল ভুলিতেছে। এটা তো তোমার সমান অনেকটা। তোমার কি ওর জন্য খারাপ লাগতেছে? জি এখন ওর জন্য তো তুমি নামাজ পড়ে দোয়া করবে, ঠিক আছে? দেখো এখন শহীদ রিয়াদ। কি একটা অবস্থা আল্লাহ, মানে তার এই রিয়ার বাবা মার তো অবস্থা আরো খারাপ। আমি এগুলো দেখতেছি ভাই, আর বুকের ভিতর। এই যে ঢাকা বিভাগ, আপনি আমার 500 টাকা দেন, আমি সাঁতার কাটা ওই পারে যাবো। সাঁতার কি আমরা পারি না? দূর বলে কেন, বিয়ের পরে পুরো সারা শক্তিশালী হয়। তাই আপনি যদি এন থেকে ওই পারে যেতে পারেন সাঁতার কাটা, এই যে ভিডিওর মধ্যে সাঁতার কইলাম। কাটা লাগবে না, তুমি ওই যে হাড় এই দূর পানি এটাতে দেখা যেতেছে। এই যে। তুমি ঠকবার, তোমার ঠকাইতে চাই না আমি। এর নামলে 500 টাকা দিবেন? এই দূর পানি, তুমি না সাঁতার কাটার দরকার কি? পানি তো এই দূর, এটা হাইট মানি তো ময়লা ভাই, আমার এমনি আলাদা সমস্যা আছে। থাক, 500 টাকাও লাগতো না, কোনো কিছু লাগতো না। সাইমুমের মানে যে এক শিল্পী মানে সাউন্ড ঠিক করতেছে, আমি কারে কি আপনি একটু দেখতে হামিংটা, আপনি সুমধুর কণ্ঠে হামিংটা শুনতেছেন। এই কিন্তু খুব ভালো কারি, আন্তর্জাতিক কারি থেকে আপনি সেই কোর্স করছেন না 3 মাসের জন্য? ভাই আমি পারি না। না, আপনি শোনাতে হবে আজকে। আপনি শোনাতে পারলে আপনার জন্য স্পেশাল সিজনের পক্ষ থেকে একটা গিফট আছে। আমি গজল পারি না। না, আপনি একটু ট্রাই করেন, আপনি ইনশাল্লাহ পারবেন। এই যে আমার ক্যামেরা কইতেছি ভালো করে হাতে ধরেন, পড়ে গেলে কেসে নতুন একটা কিনে দিতাম। এই ক্যামেরার দাম কত জানেন? কত? 10-12 হাজার টাকা। আইসি 10-12 হাজার টাকা। এই ক্যামেরার পরিদামই আছে 25,000 টাকা, লেন্স আলাদা। আবার এই কি ঠিক আছে না ভাই? ভাই কি এক আয়নাঘর, এই আয়নাঘর দেখার জন্য আধা ঘন্টা ধরে লাইনে দলের মানে যে নেতৃত্ব দেয় উনি কত বড় সিরিয়াল লেগে গেছে বাবুরে। ভালো কি এক আয়নাঘর বানায় রে মানুষ যখন রোদের মধ্যে, ঠান্ডা বড় রোদের মধ্যে দাঁড়ায় আছে 10 বছর পরে কিন্তু গেলে মনে হয় যে বাংলাদেশে আমার বাইরে কেউ নেই। আচ্ছা আপনার ভাই শেখ হাসিনা। এই রোদের মধ্যে যে আয়নাঘর দেওয়ার লেগে দাঁড়ায় আছেন, কেমন লাগতেছে? ভাই আমি তো আয়না করে যাই না কখনো, মানে তাই মানে দেখার জন্য আসছি। কৃত্রিম যে আয়নাঘরটা তৈরি করছে ওইটা দেখার জন্য আসছি। কি এক আয়নাঘর তৈরি করছে, মানে আধা ঘন্টা ধরে ঠান্ডা বড় রোদের মধ্যে দাঁড়ায় আছে আমরা। ভাই কিছু করার নাই, এটা দেখতে হবে সুরাচার কি আলামত আয়নাঘরের পরিচালনা করছিল সেটা রাইট দেখাতে রাইট হবে। রাইট। কি আর করা, দাঁড়ায় থাকি। রোদ এখন পড়তেছে, বৃষ্টি, তারপরে আমরা আয়নাঘর দেওয়ার লেগে দাঁড়ায় আছি। যত যাই কিছু হোক আমরা আয়নাঘর দেখে যাবো। বৃষ্টি হবে না দেখে ভাই, এটা আমার দেখার বিষয় না। ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে আয়নাঘর দেখে স্যার, শেখ হাসিনা খালার আয়নাঘর। কি এক আয়নাঘর দেওয়ার লেগে বৃষ্টিতে ভিজতেছি, এতক্ষণ রোদ ছিল আর বৃষ্টি। আয়নাঘর দেওয়ার স্বাদ মিটছে। ভাই বৃষ্টির মধ্যে ভিজা, তারপরে দাঁড়ায় আছি। আধা ঘন্টা ছিলাম রোদের মধ্যে, এখন আবার বৃষ্টির মধ্যে দাঁড়ায় আছি কম, তারপর আয়নাঘর আজকে দেখতে। আয়নাঘর দেখে যাবো। হ্যাঁ হ্যাঁ ভাই দেখছেন, আমরা ছিলাম দাঁড়ায়, এই কিছু আশেপাশে লোক এরা বৃষ্টিতে দৌড়তে ঢুকে গেছে। দুর্নীতি করা হইতেছে না কোন তো আমাকে লোকে। ফাইনালি ভাই ঝড় বৃষ্টি তুফান শেষ করার পরে এই সেই আয়নাঘর। আসতে রে ভাই, আল্লাহ আমরা খাসা রেডি দিচ্ছি। এটা দিতে ঢুকি, এটা দিতে কি ভাই? এর মধ্যে আপনার ঢোকার রুম, আপনি এই যে নতুন বিয়ে করছে, হ্যাঁ আপনার ঢুকে আপনি তালা বেরোতে হতে আপনার পরে, আপনি পরে কমছে আপনার জামাই ডাইনে করে ঢোকে দূরে করে রাখছিল। চেয়ারে বসে আচ্ছা চেয়ার একটু বসুন আমি। এটা তো কারেন্ট শর্ট দিত না। নাসিম আল হাসান, তোমার কি অপরাধ? আমরা অপরাধ হচ্ছে আমার তুমি তো বসতেই পারো না, পাও ঘুরবে। হ্যাঁ ঘন্টায় কত? ঘন্টায় হচ্ছে আপনার, এটা হচ্ছে আমার খালাকে কল দিতে হবে। আমার খালা এখন ভারতে আসছে, খালা জানে তো চল। ভাই আপনি কি অনেক মজা করে আয়না করে ঢুকছেন? কি এক আয়না কর আল্লাহ। আমি আয়না করে ঢুকবো তো। ভালো লাগবে না।
এই যে আপনার তালা মেরে তুলে চলে যায় আপনার বলে যায় কমু যে আপনার জামাই আয়না করে তালা মেরে চলে আসছি ওটা আটকান ভাই রে ভাই উফ। চলেন যাই ওখানে মেন বন্ধি ভাই আয়না ঘর থেকে স্বাদ উঠে গেছে ভাই কি এক আয়না ঘর ভাই এই আয়না ঘরে দেখার জন্য ভাই রোদ্রে ছিলাম হচ্ছে 40 মিনিট বৃষ্টিতে ভিজলাম আমার সিজনের নতুন পাঞ্জাবি ভাই সবচেয়ে দামি পাঞ্জাবিরা এই পাঞ্জাবি নষ্ট করলাম দেখতে পারতেছেন অবস্থা তার চাইতে আমার 50,000 টাকার ক্যামেরাও ভিজাইছি তারপরে যাক আলহামদুলিল্লাহ ফাইনালি আয়না ঘরটা দেখতে পারছি তো এইটাই